ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله قال الله تعالى في آية الثانية ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم وقال الشاعر আরে আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও বেবুরে মজিয়া মন মূল হারাই বাইসাইরে সুজন সদাগর পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর আর রঙের বাজারে যত রঙের দোকানদার রঙের বাজারে যত রঙের দোকানদার পাইয়া রঙের মজা করতেছে বেফারের সুজন সদাগর পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه 2024 ইংরেজি সনের 7 মার্চ উজান কুফা প্রথম খণ্ড পীর মুন্সি আব্বাস আলী সাহেবের বার্ষিকী সালে সওয়াব উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব উপস্থিত গুণী জ্ঞানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যিনি আজকের এই নেক মাহফিল ও আমাদের গভীর রাত্রে অংশ নিয়ে বসার সুযোগ ও তৌফিক
পাক পরবর্তীকার আলম দিয়েছেন, সেই মহান জাতি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করিয়া তার প্রিয় হাবিব আকায়ে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ ভিজিয়া সময় অতি সংকীর্ণ আমার সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে তুলে ধরার চেষ্টা নিচ্ছি। আশা রাখছি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তৌফিক দিতা যে আলোচনায় আপনার এবং আমার প্রত্যেকের ইহকাল এবং পরকালের কল্যাণ অর্জন করা সম্ভব হয়। কমিটির পক্ষ থেকে প্রতিজন বক্তার জন্য এক একটা নির্ধারিত বিষয় আছে, ঠিক আমারও বিষয় আপনার সামনে ধরিয়ে দেওয়া আছে। আজকের আলোচনার বিষয় সুদ, ঘুষ এবং জুয়া। সুদ, ঘুষ এবং জুয়া সংক্রান্ত আলোচনা, অনেক সুন্দর বিষয়গুলো, যে বিষয়ের উপরে রীতিমতো দৃষ্টি দিয়া তার উপরে আমল করলে আপনার আমার জীবনের সম্মান, সুখ, শান্তি, রিজিক সব কিছু বহাল থাকবে। তাই কমিটির প্রথমে বিষয়গুলা নির্ধারণ করে দেওয়ার জন্য যোগ্য কমিটির ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ কামুল হাকিমিনে কিছু জিনিস করণীয় আর কিছু জিনিস বর্জনীয় কোরআনে কারীমের মধ্যে নাজিল ফরমাইছেন, যেগুলা আল্লাহ যাতে আদায় করবার লাগি ঘোষণা করছেন, আদায় করলে মানুষ লাভ হয়। যেগুলা বর্জন করবার লাগি আল্লাহ যাতে আদেশ করছেন, সেগুলা বর্জন করলে মানুষ জাতির লাভ হয়। পাক পরবর্তীকারে আলম তাই নামরার খালিক, তাই নামরার মালিক, আমরা তার স্রষ্টা গুলাম কৃতদাস। প্রত্যেক মালিকের ইচ্ছা থাকে তার গুলাম রে শান্তি দেওয়া। যত মানুষ চাকর নকর খাটায়, সে তার চাকর নকরের কাছে, কৃতদাসের কাছে ভালো হইতে চায়। প্রত্যেকজন মালিকেও চায় তার চাকরের যাতে কষ্ট নাও, স্বাস্থ্য নষ্ট নাও, জীবন নষ্ট নাও, সম্মান নষ্ট নাও। একজন মানুষ চাকরিজীবী, চাকরও যদি হয়, তার একটা সম্মান আছে। দুনিয়ার এমন কোন মানুষ নাই, ছোট জাতি হোক বড় জাতি হোক, ধনী হোক গরিব হোক, ছোট হোক আর বড় হোক, সবল হোক আর দুর্বল হোক, এমন কোন মানুষ নাই যার ব্যক্তিগত ইজ্জত নাই, ব্যক্তিগত সুখ নাই, শান্তি নাই। প্রত্যেকের তার নির্ধারিত সুখ, শান্তি, সম্মান প্রত্যেকের জন্য নির্ধারিত আছে, যার যার স্তর অনুপাতে। যদি দুনিয়ার মানুষের তার কৃতদাসের সম্মান, শান্তি, সুখ রক্ষা করতে চায়, দুনিয়ার মালিকটা কি আমরার মালিক যাই, আমরার খালিক যাই আল্লাহ, তার অনেক অনেক বেশি মায়া মানুষকে কিলা সুখ দেওয়া যায়। এর মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত। এক গুরুয়ে পাক পরবর্তীকারে আলম কুদরত রে মানিয়া নে, জাত সিফাত রে মানে, আর আরেক গুরু আছে আল্লাহ রে মানে না। এক গুরু নাস্তিক, আল্লাহ মানে না। এক গুরু ধার্মিক, যারা আল্লাহ মানে। পৃথিবীর মাঝে প্রায় আপনার এই পৃথিবীর মাঝে হাজারো ধর্মের মানুষ আছে, ভিন্ন ভিন্ন লাইনে আল্লাহরে ডাকে। পাক পরবর্তীকারে আলমে মানুষ জাতির মধ্যে বা ধার্মিকের মধ্যে সব ধর্ম বা সব মানুষকে আল্লাহ পছন্দ করে না। একই ধর্ম, যে ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম, ওই ইসলাম ধর্মের সৈনিক যারা মুসলমান আছে, আল্লাহর যাতে শুধু মুসলমানদের আপনার সর্বদিক দিয়ে পছন্দ করি। এজন্য কোরআনে কারীম আপনার সারা জাত মিলাইয়া আল্লাহর আয়াত আছে, যেমন ইয়া আইয়ুহান নাস, হে বিশ্ব মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ জাতি। ভিন্ন জায়গায় আল্লাহ পাক পরবর্তীকারে আলাইমে মানুষ জাতির শ্রেণী বিভাগ করছেন। কোনে কইছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নাফরমানের দল। কোন কাহিনী হইছেন ইন্নামাল মুশরিকুন। আবার কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কইছেন। কোরআনে কারীমের মধ্যে ৯৬টা জায়গায় আল্লাহ ঈমানদারদের সম্বোধন করছেন। তার মাঝে একটা জায়গা আয়াত তিলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী মানুষের মধ্যে তোমরা যারা আল্লাহরে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং বর্ধিত সুদ বর্জন করো, অতিরিক্ত সুদ বর্জন করো, ত্যাগ করো।
যদি তোমরা সুদে বর্জন করো না, ফাইন লাম তাফআলু, যদি বর্জন না করো, ফাজানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে আমি আল্লাহ অর্ডার করিয়া আল্লাহর লাগি আল্লাহর রাসূলের লাগি যুদ্ধের প্রস্তুতি নাও। দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করি বিজয় হওয়া সম্ভব বলে না। স্রষ্টার সঙ্গে সঙ্গে সৃষ্টির কোন মোকাবিলা হয় না, কোন অবস্থা হইতো না। সুজা প্রমাণ হইয়াতার মাতর মধ্যে পাক পরওয়ারদিগার আলমে সুদরেও পরিমাণ ঘৃণা করেন। কেন বলে আল্লাহ পছন্দ করছেন বিশ্বাসী সম্প্রদায় মানুষ যাত্রে সুদে মানুষ ইমানদারের ক্ষতি করিয়া তাকে সাইটটা দিকে সাই নমুনায় সুদে ক্ষতি করে। সকল ভাইলা সুদে ক্ষতি করে ইমানর। যে মানুষের সুদ খায় তার ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। 2 নম্বর, সুদে নষ্ট করে মানুষের সম্মান। এই জমিনের সবচাইতে মানুষের কাছে মূল্যবান বস্তু হইল সম্মান। যার সম্মান নাই, চাহে ধনী হোক চাহে ধনী হোক, যে কোনো শিক্ষিত কারো কিছু সম্মান নাই, এই মানুষ বাঁচার মরণ সমান। যে মানুষ সম্মান নাই, অসম্মানী ব্যক্তির অপমান মৃত্যুর সমান। আপনি যদি কারণবশত সম্মান হারাইলেন, আপনারে কেউ বেইজ্জত করিলে, আপনার সম্মান নষ্ট করিলে, তাহলে আপনার এই অপমানটা হইয়া তার মৃত্যুর তাকি আরো আপনার কি বলে দুঃখজনক, আরো কষ্টদায়ক। কোন সময় শর্মর কারণে মানে হাই রে হাই, এই শরম পাওয়ার আগে মরি যাওয়াটা ভালো আছে। যদি শরম খান না পাইয়া শরম পাওয়ার আগে মরতাম কেবল ভালো আছে। তাহলে বুঝা গেল শরম তাকি মরণ বালা। আল্লাহর বন্দেগান সুদে মানুষের সম্মান নষ্ট করে। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার এক লগে 3টা আলোচনা করা যায়। সুদে যেমন আপনার ভাইলা ইমানও ধরে, ওলা ঘুষে ইমানও ধরে, ওলা খান জুয়ায় ইমানও ধরে। আলোচনা করলে বিস্তারিত সামনে বুঝতে পারবা। 2 নম্বর হইয়া থাকলো সুদ, ঘুষ এবং জুয়া 3টা জিনিস কবিয়া গুনাহ। এই আপনার গুনাহগুলায় ক্ষতি করিয়া থাকে আপনার কি বলে সম্মানর। আচ্ছা কোন চাই যে মানুষে প্রকাশ্য বাজারে জুয়া খেলায়, জুয়ারির সম্মান তার বহুর কাছে আছে তো নাই। দুনিয়ার সবচাইতে সুখ শান্তি সম্মানের জায়গা স্ত্রী। যে মানুষে জুয়া খেলে জুয়া করে তার স্ত্রীরও মাঝে মধ্যে বাড়া দেয়। মাখান যদিও কাঁচা মুখা মনে কিছু আনবা না, কোন সময় ছেলেমেয়েরও বিক্রি করে দেয়। জুয়ার নেশা মিটাইতে আন্ন হইল গেলাস কিছু নাই, আর কোনো বাকি খেলানি যান না। ও যা যদি সব করে আমি হারি তাহলে আমার ছেলে দিছে। যে মানে ছেলে বিক্রি করতে পারে, মেয়ে বিক্রি করতে পারে, স্ত্রী বিক্রি করতে পারে, ইমানরে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাই বিরাদর কেউ সম্মানের চোখে দেখে, যেও দেখে না হবে জুয়ারি সম্মান রয়েছে না। জুয়ারির সম্মান নাই। যে মানুষের জুয়া খেলে তার সম্মান নাই। ঠিক যে মানুষের ঘুষ খায়, ঘুষ আপনার উদ্দেশ্য সফল করার লাগিয়া আপনি ঘুষ দিছই, ঘুষ দেওয়া যে লাগু না, ঘুষ লওয়াও লাগু। 1 সমান 2টা। যে মানে ঘুষ খায়, যে মানে ঘুষ দে, 2 জন সমান গুনাহগার, 2 জনের কবিরা গুনাহ। ঘুষ দেনেওয়ালায় স্বার্থ রক্ষার লাগি, উদ্ধারের লাগি ঘুষ দিছে, তুলা বাদে তার স্বার্থ শেষ। ঘুষ করে কথা আরে ও মানুষের ওই দিন আমি 200 ঘুষ দিয়ে আমার ও কাম করেছি, গিয়ে ঘুষ খায়। সালাম করতে আসি, সালাম না করিয়া কিতা করছে, গিল্লা গেছে। ঘুষ যারে দিছে সালাম করা তো পদবী মানুষ, সালাম করতো, সালামের সম্মান হয়। সালাম দিল না, আর না দিয়ে আরেকজনের কাছে কিতা করলো অভিযোগ, ও এন ঘুষ খান দিবা। আর যার গে আমার বেশিতে যেসা একজন দেখাইয়া কইল ও এন ঘুষ খান। এদিনও আমি 200 টাকা দিছি, মানে তানে সালাম করে বালা মানুষ। এই বালা নাই রে, ঘুষ বালা মানুষ যদি ওইটাতে ঘুষ নিলা না হলে যে গিয়ে দিছে ইজ্জত দেন নিয়ে, ঘুষ তার নিজের হাতে দিল আর বেইজ্জত হে নিজেও করে। ওটার লাগি ঘুষখোর যে মানে ঘুষ খায়, ঘুষ জায়গা থাকে না, সকল হইলা সম্মানের জায়গা স্ত্রীর কাছে বেইজ্জত হয়, বউর কাছে সম্মান পায় না। ধার্মিক ব্যক্তি, ইমানদার, নেককার, চরিত্রবান ব্যক্তি যত সময় ঘর লয় না, বিছনা লয় না, তত সময় পর্যন্ত তার স্ত্রী আপনার কি বলে হরে না। ঘুষখোর যেন মনে তা হোক, রাত মনে 12টায় মানে 2টায় ডাকিলে দরজা খুলে দিতে চায় না। খেদমত করা দূরের কথা,
বাদবালা জিকার করা দূরের কথা কুদাম দিয়া কয় তোমার যন্ত্রণায় আর মনে ঘুম নিতে হইতা না খানো তখন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুষের চিন্তা নাই ঘুষে হুশ নাই তোমার জায়গা কিন্তু হরুদা বউ কত কষ্ট করদা রাত 2টার সময় সালার আমি খাইলে দরজাও করতাম না ইজ্জত পাইছেন ঘুষ করে আপনার হইলা ইজ্জতর জায়গা আছিল স্ত্রী নাই সন্তানাদির কাছে সম্মানের জায়গা আছিল ভিন্ন কারণ লম্বা টাইম হওয়ার দরকার আছিল আপনার সেখানেও গেলেও তার সন্তানের কাছে সম্মান নাই কারণ ঘুষে দিল মুর্দা করিলা ঘুষে দিল মুর্দা করিলা ঘুষত খরচ খাইছে অলিয়া ওলাদে আবুলির দিল মুর্দা বাবার প্রতি দয়া নাই বাবার প্রতি মায়া নাই কোন ঘুষখুরোর ছেলে জুয়ারির ছেলে বালা না আলিম হইছে বালা না ওলি হইছে না তার বাপ মার লাগি বালা ব্যবহার করতে পারছে না আপনার সমাজের মাঝে সম্মান গোটা পরিবারে অর্জন করতে পারছে তালাশ করিয়া বাস্তব দিবা না তালাশ করিয়া দেখিও ঘুষে হুশ নেই ঘুষে আপনার বেহুশ করে ঘুষে বেইজ্জত করে ঘুষ কারা যত বিচারেও কাছলা মরতে বড় কষ্ট হইয়া মরছে আইজো যারা আছে মরণ সময় বড় কষ্ট টান লাগে আছে ঘুষে হুশ জায়গাতে রাখে না ঘুষে সম্মান রাখে না এবার আইলাম সুদর ভালা সুদ যে মানুষে খায় যে মানুষে সুদ খায় যে মানে সুদ নিল আইয়া ঘুষে হইছিল 2 জনের গুনাহ বেড়া আর খারাপ সুদে ওই 4 জনের গুনাহ এক গুনাহ সমান 4 জন ঘুষের বেলায় 2 জন জুয়ার বেলায় একলা একজন আছিল এক মানুষ গুনাহগার যে খেলছে হে গুনাহগার হইছে ঘুষের বেলায় 2 জন যে দিছে আর যে নিছে সুদের বেলায় 4 জন মানুষ এক গুনাহে 4 জন জড়িত আল্লাহর বান্দাগণ হল হইলা যে মানে সুদ দিল হে গুনাহগার 2 নম্বর যে নিল হে গুনাহগার 3 নম্বর যে মানুষে সুদ আপনার দেওয়া নেওয়ার মাঝখানো সাক্ষী থাকলো হে গুনাহগার 4 নম্বরে যাই মরিলি করলাম 2 জন সুদপুরের মাঝখানো যাই লেখাপড়া করলা তাইনো গুনাহগার সমান 4 জন গুনাহ কিন্তু একটা এক কামে 4 জন মানুষ আপনার নষ্ট এবারে লক্ষ্য রাখো মুসলমান যে মানে সুদ দিছে আর যে নিছে নেরাও দিয়া আপনার কারণ বশত দেনেওয়ালা এনরে দেখাই আর দেখো ও তাই সুদ দিন এদিনও আমি আনছি ও মানে সুদ দিন এদিনও আমি আনছি যে মানে সুদ দিল সুদ করে অন্য মানুষের কাছে পরিচয় করে দিল এই দুনিয়ার কোন মানুষে সুদ করতে বলা ভাই কিছু মুসলমান হলে বিজেপি সরকার আমরা কিছু খারাপ মনে কিছু মুসলমানের সারাই না মনে এমত অবস্থায় আমি সাধুবাদ জানাই বর্তমান আপনার বিজেপি আসামের বিজেপি সরকারে শুধু লোক মিত্রে ধরা যায় সরকারে জানাই দিচ্ছেন না আপনার ইনফরমেশন তানাত করতে করলে দরিয়া নিবা গিয়া আগে আমরা খালি জানতাম সুদর বিচার আল্লাহ করবা মরলে কবর আযাব হাসর জাহান্নাম এখন বর্তমান বিজেপি সরকারেও শাসন আরম্ভ করছে সুদ ধরতে পারলে আপনার নিম্নমান হইলা 3 মাসের জেল লোকে জরিমানা আছে তাও এলে আপনার এই সরকার একদিক দিয়ে যদি আমরা ব্যতিক্রমী হয় আর একদিক দিয়ে কিছু উপকারের চেষ্টা করছে আল্লাহর বান্দাগণ একজন মানুষ সুদ খানেওয়ালা একজনের কারণে গুনাহগার হইল 4 জন লস হইল 4 দিকে 3টা গুনাহ 4 দিকে লস হইল সুদের গুনাহ হল হইলা ঈমানের হানি করে 2 নম্বর হইয়া তাগলো সুদে আপনার সম্মানের হানি করে 3 নম্বর হইয়া তাগলো আপনার কি বলে জুয়া ঘুষ সুদ তিনটাই আপনার কি করে শান্তি নষ্ট করে এই দুনিয়া তো আমরা এক সাইড শান্তি দ্বিতীয় সাইড সম্মান শান্তিতে থাকতাম সম্মানে থাকতাম আর ঈমান লইয়া দুনিয়া কান্তাই যাইতাম আমরা তো 3 খামু 3টা সুখ শান্তিতে থাকতাম এক 2 নম্বরে হইয়া থাকলো সম্মানের সাথে থাকতাম 3 নম্বর হইয়া থাকলো ঈমানের সাথে জীবনটা কাটাইতাম আল্লাহর বান্দাগণ সুদ ঘুষ এবং জুয়া এই 3 ধরনের গুনাহ আল্লাহর কাছে নিষেধ করেন এই 3টা করিও না তার কারণ সুদে ঘুষে জুয়ায় সর্বপ্রথম আমরা ঈমানের মধ্যে ধরে 2 নম্বর আমরা জীবনের সম্মানের মধ্যে ধরে 3 নম্বর হইয়া থাকলো আমরা শান্তিরে নষ্ট করে 4 নম্বর মুসলমান আল্লাহর সৈনিক আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ যাতে ফরমাইরা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ যাতে মুমিন হলো আপনার জান আর মালে জান এবং মাল
সবকিছু আল্লাহ খরিদ করছেন কিয়ের বিনিময়? বেহেশতের বিনিময়। আল্লাহ ওয়াদা করছেন তোমরা আমার হুকুম মানো, বন্দেগী করো, তার বিনিময়ে আমি জান্নাত তোমাদের দিমু। এবার আমরা ইয়া থাকলাম আল্লাহর সৈনিক, দেশ রক্ষা হয়ে সৈনিক করে উড়ে নির্ভর করিয়া, যে দেশের আপনার সৈনিক যত সবল, আতাতিয়ার যত বেশ, আতাতিয়ার যত উন্নত, শূন্যতত্ব প্রশিক্ষণ প্রাপ্ত, এই দেশ তত ইয়া থাকলো শক্ত। এই দেশের বিজয় অনিবার্য নিশ্চয়। যে দেশের সেনা দুর্বল হয়ে যায়, দেশ দুর্বল হয়ে যায়, দেশ ধ্বংস হয়ে যায়। আল্লাহর সৃষ্টি বহাল থাকতে হইলে, এই সৃষ্টি জগৎ বহাল রইতে হইলে কি বলে মুসলমান লাগে? যেদিন পৃথিবীতে মুমিন মুসলমান থাকতা নাই, সেদিন আল্লাহ যাতে এই পৃথিবীর নিজামও রাখতা নাই, সারা পৃথিবী আপনার কি বলেন চুরমার করে দিবা। তাই আল্লাহ এই দুনিয়া এবং আসমানরে টিকাই রাখার ক্ষমতা কারা? তো মুমিন হলো। আমার ভাই সকল বুজুর্গ হলে মাত্র লক্ষ্য মালা করি খেয়াল এবং ধ্যানের মধ্যে আনো। মুমিন যদি নষ্ট হয়ে যায় সুদ খাইয়া, মুমিনে যদি ইমান নষ্ট করিলায় সুদ দিয়া, ঘুষ খাইয়া, জুয়া খেলিয়া, আল্লাহই করবো কে? ইবাদত করবো কে? মুমিন যদি ইমান হারা হয়ে যায়, মুসলমান যদি ইমান হারা হয়ে যায়, বেঈমানের ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। যদি সুদে ঘুষে জুয়ায় আমরা ইমান নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। মানুষ যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তখন হে চাকরিটা কি অবসর লইতে চায়। মানুষের যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বিজনেসটা কি অবসর লইতে চায়। মানুষের যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় দুনিয়াটা কি বিদায় নিতে চায়। আল্লাহর বান্দাগণ সুদে ঘুষে জুয়া তিনটা গুনাহ, তিনটা কামে আমরা স্বাস্থ্য নষ্ট করে। 1 নম্বর ইমান, 2 নম্বর সম্মান, 3 নম্বর শান্তি, 4 নম্বর স্বাস্থ্য। স্বাস্থ্য নষ্ট করে কিলা পয়লা জুয়ারির বেসা। যখন জুয়ারি তার জুয়ার নেশাত বয় বারবার হারে, তখন ঘুম নাই, খানি নাই, ঘুম নাই, খানি নাই। স্বাস্থ্যর মূল মেডিসিন দুইটা, ঘুম লাগে সময় মুআফিক, খানি লাগে মুআফিক। যত সময় পর্যন্ত বডিয়ে আপনার মুআফিক হিসাবে খানি এবং ঘুমটা ভাইয়া থাকে ততদিন স্বাস্থ্যটা তার মোটামুটি ভালো থাকে। ঘুম নিদ্রা খানির মাঝে ব্যতিক্রম হয়ে যায়, আস্তে আস্তে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। যে মানুষ জুয়ারি হইয়া থাকে আপনার এই মানুষ হয় না চিন্তিত হয়ে, চিন্তা রোগে খানি এবং ঘুম তার দুইটা দমন করিয়া স্বাস্থ্য হয়। ঘুম ঠিক নাই, খানি ঠিক নাই, আস্তে আস্তে স্বাস্থ্য ঠিক নেই গেছে। যে মানুষ ঘুষখোর হইয়া থাকে ঘুষখোরেরও ঠিক স্বাস্থ্য নষ্ট হয়। ঘুষখোরের স্বাস্থ্য নষ্ট হয়। অকল বইলা ঘুষ খানেওয়ালা মানুষ চেহারা বাই চাইলে দেখবাই চেহারা আন্দাই রয়ে গেছে, চেহারাটা কি নূর আল্লাহ নিচে গিয়া। যে মানে ঘুষ খায় এমনি সুরত গলো হইতে পারে। মানুষের মুখের মধ্যে একটা ইমানের রুশনি আছে, ইমানদারের চেহারার মাঝে ইমানি এক রুশনি এগু আছে, দেখলে মুসলমান অনুমান করা যায়। কিন্তু যে মানুষে মুসলমানের মাঝে ঘুষ খায় এর সেরা মরি যায়, রু মরি যায়, দেখতে সময় কুশ্রি হয়, ভালো লাগে না। ঠিক ফিরিয়া দেখো যে মানুষে ঘুষ খাইয়া থাকে, ঘুষে তার স্বাস্থ্য নষ্ট করিয়া থাকে। যতটা গুনাহ সব গুনাহ স্বাস্থ্য নষ্ট করে, মদেও নষ্ট করে, আপনার সুদেও নষ্ট করে। মধুরির ফালা হইলে এইবার দেখানি যাইতো, ঘুষণির ফালার মধ্যে দেখাইয়া দেয় ঘুষগুলোর খিলা স্বাস্থ্য নষ্ট হয়। ঘুষ করে যখন ঘুষ খায়, ঘুষ খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিছু হারাম বস্তু তার জানে চায়, কিছু হারাম বস্তু তার জানে চায়, টানে। হারামের বয়সে হারাম টানে, যখন হারাম টানে তখন আস্তে আস্তে চিন্তাটা মস্তিষ্কের মধ্যে বাড়ে। কিংবা ঘুষ করে চিন্তা করা, ঘুষ খাইতে হইলে ব্রেন খেলানি লাগে, ব্রেনের ফাংশন বাড়ানি লাগে, যাতে ভুলটা কেউ বুঝে না। আমি যে দিয়ার লাইন বলিয়া কেউ বুঝতো না, কেন চিন্তা করি বার করা লাগে। অধিক চিন্তা আয়ু ক্ষয় হয়, অধিক চিন্তায় স্বাস্থ্য ক্ষয় হয়, হারাম লগে পুরি যায়, যার কারণে আস্তে আস্তে আমরা কি বলে স্বাস্থ্য তার খারাপ হয়ে আরম্ভ হইয়া থাকে। যাই আপনার সুদ খাইলে সুদেও আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে 4 জিনিস নষ্ট হয়, সুদ ঘুষ জুয়া 4 জিনিস, যেটা আমরা মূল পুঁজি সেইটা খাইলে। তার মাঝে একটা আছিল পুঁজি আমরা স্বাস্থ্যর পুঁজি, শান্তি তো নিল, সম্মানও নিল, ইমানও রোধ করলো, রইছিল স্বাস্থ্য। কয়েকদিন সুদ খাওয়ার বাদে এই মানুষের কঠিন রোগে দেখা দেয়। যে মানুষ মুসলমানই দাবি করে আবার সুদ খায়, পয়লা তার সেরা ছবি নষ্ট হয়ে যায়। 7 জন সুদখোরের নাম একত্রিত করিয়া
আপনার চতুষ্প জানোয়ারের যদি গায়ের মাঝে উকইন কিবা আটাই থাকেন আপনি পরীক্ষা করি দেখেন 7 সুদকুরের নাম একত্রিত করিয়া কাগজের মাঝে তাবিজ আকার বানাইয়া জন্তুর গোলাপ লাগাই দিলে ও পরিমাণ জন্তুর দাঁত উকইন কিবা আটাই আছে হাবলি জড়িয়া ভুলি যায়। আমরা জানি বাগর পশম কিবা বাগর খাল যে কোনো উকইন কিবা আটাইওয়ালা জন্তুর উপরে রাখি দিলে বাগর রুম কিবা খালর গন্ধে যেন বাঘ বয় বাঘ রয় ইনো কোনো কিরামাকুড়াতা হই না। তাই বাগর খাল যদি কি করা যায় উকইনালা কিছু আপনার জন্তু আছে আটাইলালা কিছু জন্তু আছে নানান ধরনের মেডিসিন ব্যবহার করিয়াও খামায় না। আপনি বাগর খালে একটু মানে তার ফিরিত তুইয়া পরীক্ষা করুন 10 মিনিটের ভিতরে দেখবা জোর জোরাইয়া উকইনাটাই নিচে ফোড্ডা জোর জোরাইয়া ফোড্ডা। বাগর মাঝে অ্যাকশন আছে সুদকুরের খালো বাগর অ্যাকশন হইল না রবে 7টা সুদকুরের নাম এখানো করিয়া আপনি তাবিজ আকারে গোলাপ জন্তুর বান্ধি দেও কয়েক দিনের ভিতরে আপনার আটাইলার উকইন যা আসলা অগুন্ত বুধবাইছেন সুদকুরের স্থান শান্তি নাই। সুদকুরের নাম যেন আছে ইনো শান্তি নাই, যার কারণে এই উকইন এবং আটাইল পর্যন্ত আপনার বডি ছাড়িয়া দৌড়ায়। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান বালা করি আমার মাতরে খেয়াল করো আপনার জঙ্গলের জন্তু হইয়া তার সেগি বাঘ তার খান্দা কোন ধরনের আপনার কিরামাকুড়ায় লয় নাই কান বুঝবাইছি হিংসু তার মাঝে বড় একটা গ্রান আছে বাগর গ্রান হইলে জন্তু হরি যায় সব বস্তু হরি যায়। সুদকুরলা নামর মাঝে গ্রান আই যায় বাগর শরীর যেমন গ্রান হুকনা চামড়া মরা চামড়া মরা পশম তার মাঝে গ্রান আছে গ্রানের কারণে দৌড়ায়। বাগর নাকে দিয়া আমরা কি মূল্য বাগর ইয়ে যদি কোনো মানুষের পশম গরুর মধ্যে জ্বালায় গরু খুব যন্ত্রণা দেয় অনেক মানর গরু আছে উন্দর জ্বালা যারা যায় না। বড় বড় শপিং মল বড় বড় খারবার দোকানও ইঁদুরে বাসা বানাইছে মালিককে কত কষ্ট করে উন্দুর খাদানি যায় না। উন্দুর খাদাইবার মাসলা আমি আপনারা সামনে আনিয়া দিয়া যেমন লক্ষ্য করো হায়াতুল হায়াওয়ান তাকি হায়াতুল হায়াওয়ান কিতাব তাকি আপনারা সামনে দেখাই আর বাগর পশম যে গরু জ্বালানি যায় এক লাগাতার 7 দিন 1 সপ্তাহ জ্বালাও 1 সপ্তাহ যে গরুর মধ্যে বাগর পশম জ্বালানি হইব ইন্দুর না ইঁদুর বংশ বুনিয়াদ পর্যন্ত এই গরু আর রইতা নাই। গরুরাও গেছেন রুম বকরিরাও গেছেন রুম বিলাইরাও গেছেন রুম বাগরাও গেছেন রুম আপনি অন্যতা জ্বালাও ইন্দুরে লড়িত না। বাগর পশম 1 সপ্তাহ জ্বালা পয়লা দিন জ্বালানি বাদে শিকানি আরম্ভ হয়ে গেছে খালি দৌড় কুদাম কুন্দা যাইতা 2 নম্বর দিন আস্তানা ঠিকানা তুকাইতরা 3 নম্বর দিন তুকা 1 2 3 7 দিন যাইতে না যাইতে যদি ঠিকানা কোনো কানো পাইও না বাড়ি এড়াই গুড়া যাবে মনে ভাগ্যে হরিজি হইল না। বুঝা গেল বাগর পশমর মাঝে আপনার একটা গ্রান আছে যে গ্রান ইঁদুরে পর্যন্ত যাইতে পারে না জলা গ্রান ভাইলে ইঁদুর পর্যন্ত বারইয়া যায় গিয়া আপনার বাগর পশম থাকি আরো মারাত্মক হইয়া থাকলো। আপনার সুদকুরের নাম 7 সুদকুরের নাম একত্রিত হইলে কিরামাকুড়ায় যাইতে পারে না স্থানান্তরিত হয়ে যায় গিয়া। জন্তু যদি আপনার মাছ যাইতে পারে না জন্তু যদি আপনার নামর জাল যাইতে পারে না তাহলে সুদকুরের জাল তার বউ বাচ্চা জানবা কিনা। যার কারণে সুদকুরে টাইমে ভাই না খানি টাইমে ভাই না ফানি টাইমে আপনার চলতে বাদিও হয় না রুটিন মাফিক তার ঘরে সংসারে চালাইতে পারে না। যার কারণে অশান্তি সৃষ্টি হয় কিছুদিনের ভিতরে স্বাস্থ্য তার নষ্ট হয়। দেখা গেল 4টা জিনিস আমরা লাগি ক্ষতিকার 3টা জিনিস আমরা 4টা পরম ক্ষতিকার সকল হইলা আমরা ইমানটা নষ্ট করে 2 নম্বর আমরা শান্তিরে নষ্ট করে 3 নম্বর আমরা সম্মানটা নষ্ট করে 4 নম্বর হইয়া তাগলো কি বলে আমরা স্বাস্থ্যরে নষ্ট করে। যে জিনিস আমরা সাইড দিকে ক্ষতি করে ব্যবহারও রাখতাই নিবা না নিজেই বিবেচনা করো আমরা তো বুঝিয়াও বুঝি না। সিগারেটর প্যাকেটর উপরে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার বিড়ি প্যাকেটর উপরে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার। এই দুইটা তুলা তুলা 110 জনে 490 হইছে এখন হবায় চালিলে হবায় মোলা গুবা ভার হই গেছে এগু স্ট্যান্ডার্ড
বিড়ি সিগারেটের ওয়াজ করতে করতে ইবাজু তোরা যদিও 19-20 ব্যতিক্রম হইছে, তবে আরেকটা বাড়া আরম্ভ হইছে। সুদর ওয়াজ করিয়া কিতা করতা, ইটা করলে আরেকটা বাড়াই দিবা। এক বিবাদ ওয়াজ করলে অগুর খান্দা বা আরেকটা বাড়াই। এক আসলের পিছনে দিন নকলে 99টা বাড়ে। একটা আসল হইলে ডুপ্লিকেট কত? 99। আল্লাহর বন্দেগানের কারণে খুব বুঝার দরকার আইয়া আজিছে। বিড়ি সিগারেট বন্ধ হওয়ার পথে কিছু কমের, কিন্তু ইটা যে এমন বাড়া বাড়িছে এখন তাই মারে তারে দে বাবিয়ে মারিয়া এর বাদে ভাই বুধবার আইনি আগে বিড়ি খারা বেটিয়ে দেশ হয়ে গেলে কি পরিমাণ বদনাম করি। অমুকর মায়ে বিড়ি খাইছে, আল্লাহ দই দেবা ইয়া আল্লাহ কত বেহায়া এই কাম। অমুকর বউয়ে দেখছি লুকাইয়া খাই গেছে, এখন বাসাইয়া তাই মারে তারে দে। কোন সময় বাইসাবে মারিয়া নিতাই না নি ও যে আপনার সাদ্দা খারা যে এক নম্বরে যে সাদ্দা মরিল টুকি মারার বাদে আশপাশ রজন আসলা আসি না করতে বইতেছে তুলা তারে ভাতারে দরকার আছে। একজনে মারিছে তাবলা মারার বাদে আশপাশ রজন আসলা আসি আইছে নি সব আপনার কিছু বেশ আসি দেওয়ায় সর্দি মানি ছুটিছেন মনে মনে কিতা কইতরা বড় বেজতির মানুষটারি মারতাম হারিয়ার কিছু কইতাম বালা পাইছেন না বাদ বিড়ি খারারে যে পরিমাণ বিড়ি দুমা তোবায় তো গাইছিল হবাই গেছে একবার লাগছিল একজন আর একজন লাগছিল না নিচে গিয়া এটা যে টুকি মারার বাদে সাইও বাজু ভাই লাগছে গাড়ি কুইয়া মারে একটু স্ট্যান্ডার গাড়িয়ে গুড়ায় বিড়ি খাওয়া নিষেধ এটা তো চলেন না গাড়িত মারিছে এই গাড়ি ছাড়া মাই চাচি আসলাম না বাবার চাচাও আসলাম না গাড়িত লেখা আপনার ব্যবহারে আপনার পরিচয় তুমিও যে মারিছো বংশর পরিচয় কিটা দিছো খালি তোমার দিছো না লোকে বালা বংশ না গাড়ির মানুষে অনুমান কররা এই সিলেক্টার বংশটা পুরা পালা না যদি বালা হইতো গাড়ির মাঝে সাদ্দা মারিয়া কেনে কয়েকজন কষ্ট দিত তাহলে বুঝা গেল আপনার সাদ্দা খাওয়াইগু মানে আগুর ভেবে তো লেখা আছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আল্লাহ নিষেধ আছে, রসুলের হাদিসের নিষেধ আছে, এর বাদেও আপনার কি বলে সরকার স্বাস্থ্য বিভাগে নিষেধ করিয়া বইছে, এর বাদেও মানে খার নিয়ে বাদ দিলাইছে বদলিছে। বিড়িটা কি এখন সাদ্দা স্ট্যান্ডার্ড অগুত হয়েছে স্ট্যান্ডার্ড অগুতটা কি আরো স্ট্যান্ডার্ড আরে গুজাইতে এখন বিমল না কিতা বাড়ি গেছে কমল না বিমল দুইটা এখানো করিয়া মারিয়া খাই দেবা দুইটা এখানো করিয়া আগে সোনার শব্দ এখানো করি মারিতা এখন কমলে আর বিমলে দুইটার এখানো করিয়া মারিয়া শিকড় দিয়া কত মানুষ যে নষ্ট হইতা শিকড় খাওয়া সব নেই ও আপনার কাছে শুনিয়া রাখছা ওগুলো আমি তদন্ত করি দেখবো খেয়াল রাখবা। এখন শিকড় খারা অত ইচ্ছা আমার মাথার সামনে এক পুয়াগু আছে ঝাঁকি নাম আমি খুব মায়া করি পয়সা করি দিয়ে এখন 12 বছর হইব বয়স তার খালি আমার কাছে রিপোর্টটা ওজন এগুলো পয়সা দুয়া নাই খালি শিকড় খায় দুই একদিন জিজ্ঞাসা করলাম কইল জি না অন্য একদিন কইছে হুজুর 20 টাকা দেখুয়া দিয়া আমি কলে কলে পিছনে মানুষে দিলাম দেখিছেন কিতা করে দেখা যায় ইয়াও শিকড় লইছে লইয়াও মলিয়া তোমার দিদিছে মুখো খবর দিয়া নিয়া কইলাম আমার কাছে এই পয়সা নেওনি হতা করার লাগি যে মানুষে শিকড় বেশি বেশি খাইছে এগুলো হাটে আর কিডনি বিলকুল শেষ করি লাইছে যে মানুষে সাদ্দা বেশি বেশি মারিয়া খাইছে পয়লা তার মুখ গন্ধ যারা যায় না দুনিয়ার সব গন্ধ যারা যায় মানর মুখের গন্ধ যারা যায় না রে ভাই এক গন্ধ সুদপুরের মুখ ইগুন্তর মুখ যে কি পরিমাণ ফসা গন্ধ হাসা চাইয়া দেখো বাস্তবতায় যারা সুদ খায় এরা যদি সব সময় মুখ সেন্টু খুললি করে এর বাদে গিয়ে মাটিতে সময় মুখে দিয়ে গুড় গন্ধ এই সুদপুরি গুঞ্জে চলন খেলে আমি বুঝতাম পারি না। এরার গড় তারা যখন যায় না আপনার স্বামী স্ত্রী দুইজন এক বিছনা তো ঘুমাইবা দুনিয়ার সব গন্ধ যারা যায় কিন্তু মানুষের মুখের দুর্গন্ধ যারা যায় না তার লাগে ইসলাম তো সবাই ধর্ম রোজ 5 বার কুল্লি ওযু 5 বার মিসওয়াক যে মানে মিসওয়াক করিয়া আপনার ওযু করে মুখের দুর্গন্ধ আবর্জনা দুর্গন্ধ থাকে না। এখন যে মানে সাদ্দা খায় হে যদি 5 ওযু করে মিসওয়াক করিয়া মুখের দুর্গন্ধ যায় কি পরীক্ষা করিও। আমার মাদ্রাসার সামনে এক দোকানদার তার নাম আমি কইছি লাগাই দুগাই কইমু এর নাম মাতাব প্রায় 60 বছর বয়স গেছে গিয়া মানুষ এমনি খুব নমাজি পরেজগার কিন্তু তান খান্দাত আমি আমার খান্দাতে উবাইলে টেলামারি হরে
ফাঁসক মিসওয়াক করুন নমাজ ওযু পড়ুন নমাজও পড়ুন কিন্তু সজ্জা কিয়ালে সুবহানা রাব্বিয়াল আলা কইতে আমার খালি লা হাওলা ওয়াল্লাহ বসা গুন মুখ তাকিয়া হয় আল্লাহ সাদা খারা বেশিরভাগ মানুষ যখন সুন দিয়া মারিয়া সাদা খায় তখন জামি ফসে মাংস অনর ফসে প্রায় জনর ফসে আর মাংস বসা গুন সুর বসা গুন তাকিয়া আরো বার আসিও না আসার কথা কইয়া না যারা সাদা খাই দেখবেন আমার গাড়িতে শোনা ভাই যখন যদি খাও তাকো আপনার আল্লাহকে মাতিয়ার উপকার আপনার আর আমার না ভাই যখন বুজুর্গ কোন খেয়াল রাখিও যত মানে সাদা খায় তার মাংস মারিয়া এরার মুখ দুর্গন্ধ হয় বেশিরভাগ মুখ দুর্গন্ধ হয় এটা যদি স্বামী স্ত্রী দুইটা ইয়া তা হয় না আচ্ছা কোথায় তার মায়া লাগবো না তার রাগ উঠিব সুগন্ধয় মানুষের মায়া লাগে মহব্বত সৃষ্টি করে আর পচা মরুয়া দুর্গন্ধয় মানুষের রাগ তুলি দে এখন বেঠিয়া সাদা খায় মুখ পচা ঘন বেটা বিছনাত ঘুমাইতে পারেন না সুঙ্গুরিত না কিতা মারানি হইতো আশার মাত নাই ঠিক হলা খান বেটা রাস্তা দিন সাদা খায় মুখি কানো ফসা কুকুর বসা গুণ হেসায় আপনার কি বলে সুমা খাইতো এখন ভালো লাগবো না রাগ উঠবো সংসারও আপনার ই বেড়াইছে খানকাটি সাফ সফাই ইসলাম ইমানের অঙ্গ পাক পবিত্র ইমানের অঙ্গ সুগন্ধি ব্যবহার করা নবীর সুন্নত দুর্গন্ধ সবকিছু নষ্ট করে আমার মূল উদ্দেশ্য তার লগে আপনার কি বলেন মূল উদ্দেশ্য তার লগে যারা সুদ খায় আর মুখের মাঝে আপনার গন্ধ হইয়া থাকে আর গন্ধ মুখওয়ালারে পছন্দ করে না আল্লাহ পাকে শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি আমরা প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে সরাসরি সম্মত আমল করিয়া ইমানের দৌলত লইয়া জমিনতে বিদায় হওয়ার তৌফিক দেখো আশরায় হুকু আল্লাহুম্মা আমিন ওয়াজ রইল যদি আর কোনো দিন সুযোগ সুবিধা হয় আমার 1.5 ঘন্টা নিচে ওয়াজ কোনো খানদান হয় না যাক আল্লাহ হেফাজত মালিক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান লিশাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ অর্ধরাত্রির সময় এত সংখ্যক মানুষ জমাতর মধ্যে দেখিয়া দিলটা বড় খুশি আছে আল্লাহ এই এলাকার মানুষের মধ্যে নিশ্চয় তোমার ডর ও তোমার হাবিবের মহব্বত আছে আল্লাহ আউলিয়া কেরাম রিসালে সওয়াবের মাহফিলের মধ্যে ঠান্ডা আবহাওয়া তোমার বন্ধু হল আউয়ার মতো বই রইছেন আল্লাহ ময়দানে মাশর আরহামুর রাহিমিন তোমার হাবিবের শাফাআত নসিব ফরমাইয়া तमाम রে বেলা হিসাব জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিও আল্লাহ আজকের এই মাহফিল খানকে কবুল ফরমাও মাহফিলের আয়োজক মণ্ডলী तमाम রে কবুল ফরমাও যে ওলির ওসিলা আজকের এই আয়োজন তোমারই ওলির দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া দাও যারা মাল দিয়া জান দিয়া জবান দিয়া সাহায্য সহযোগিতা করছেন তোমার বন্ধুর জীবনে তোমার রহমত ও বরকত দিয়ে মালামাল করিয়া দাও আজকে এই মাহফিলে তো অঞ্চলের মুমিন মুসলমান পুরুষ নারী तमाমের জন্য নাজাতের বাঈস বানাইয়া দাও রব্বুল আলামিন আমরা যার জীবন যতদিন আছে আমলে ঈমানে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতে বندگیতে কায়েমার দায়েম রাখিও মওলা রাহমুর রাহিমিন আমরা যারা হজ উমরা ইরাদা করিয়া রাখছি মওলা রাহমুর রাহিমিন মকবুল তরিকায় আমাদের হজ উমরা পালনের তৌফিক দান ফরমাইও রব্বুল আলামিন আমরা যারা রমজান শরীফের অপেক্ষায় আছি আল্লাহ আনেওয়ালা রমজান সেহত সালামতির সাথে ঈমান ও ইসলামের সাথে মওলা আরহামুর রাহিমিন ইখলাস নিয়তে রোজা আদায় করার তৌফিক আমরা तमाम রে দান ফরমাইও যত মানুষ ওয়াসল আছেন রমজান শরীফ সচ্ছল করিয়া রোজা রাখার তৌফিক দিও যত মানুষ অভাবী গরীব আছেন হালাল রিজিক দিয়া মওলা রাহমুর রাহিমিন সিফরি সেহরি ও ইফতার আয়োজন করানি লইও রব্বুল আলামিন আমরা রমজান শরীফ বুকা রাখিও রমজান পরে মওলা জীবনের আর কোন দিন আমরা অভাবের কারণে বুক পাগা পিয়াস হালাই মারিও না রব্বুল আলামিন তোমার পাক দরবারে হাত জুড়ে কুজিয়ার জীবন যত দিন আছে ঈমান তরিতে রাখিও আর যেদিন তোমার মনসা জমিনতে মিটাই লিতায় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আপনারা বাইরে যারা আসেন আমরা যদি বাইরে থাকে তখন ডিস্ট্রিবিউট করা হয়ে যাইব আপনারা ভিতরে আইন না তারা সুন্দর করে চিনিয়ে দিব আপনারা সব বুয়াত থাকেন যেন যে আসো বুয়াত থাকো আর বাইরে থাকলে ভিতরের মধ্যে আইও আর এখন
এখন আমাদের সভাপতি দুই একটা কথা রাখবা, আপনারা শুনে। আচ্ছা আপনারা তোরা ধৈর্য ধরে বকা সিদ্ধি দেওয়া হয়ে যাইব গিয়া, যারা মানে প্যান্ডেলে দাঁড়াই আছে আয়ুক ভিতরে আয়ুক তোরা তোরা সিদ্ধি সুন্দর হরিয়া দেওয়া বা ঘুরাই দেন তুলা বুঝা ঘুরাই দিলে আমরা ঘুরলিম শেষ ও রাখি দিন হোক আজকের মতো ওখানেও শেষ আগামীকাল প্রোগ্রাম থাকলে আবার লাইভ করা হইব এখানে ফিসে চিমনি দেওয়া চিমনি কন্টিনিউ প্রোগ্রাম হয়েছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে তো লাইভ ওখানেও শেষ করি আর ভালো থাকবা সুস্থ থাকবা